কষা মাংসকে হার মানায় এই সয়াবিনের রেসিপি শুধুমাত্র 2টি ডিম দিয়ে মজাদার এই সয়াবিন রেসিপিটি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেনে আরেকবার স্বাগতম। চলে আসলাম আর একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা অনেক বেশি ভালো লাগবে। এখানে আমি একটা ফ্রাই প্যান বসে দিয়েছিলাম পানি দিয়ে, পানিটা ফুটে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা লবণ। এই পর্যায়ে আমি 50 গ্রামের মতো সয়াবিন দিয়ে দিচ্ছি। সয়াবিনগুলোকে খুব ভালো মতো সিদ্ধ করে নিব, উল্টে পাল্টে দেবে। আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করছি। দেখেন সয়াবিনগুলো কিন্তু ফুলে একদম ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলার আঁচটা বন্ধ করে দেব। এই পর্যায়ে আমি পানি ছেঁকে তুলে একটু ঠান্ডা করে নিয়ে আসছি। এবার আমি এই ঠান্ডা করা সয়াবিনগুলোকে চেপে চেপে পানি বের করে দিচ্ছি। এবার আমি অনেকটা পাত্রে নিয়ে নিচ্ছি। দেখেন সবগুলো কিন্তু আমি পানি বের করে নিয়েছি। এই পর্যায়ে কিছুটা মশলা অ্যাড করব। এখানে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, দিয়ে দিব গরম মশলার গুঁড়ো, দিয়ে দিব ধনিয়া জিরা গুঁড়ো একসাথে ছিল, আর দিয়ে দিব এখানে স্বাদ মতো লবণ। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার আমি সব মশলাগুলোকে ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নিব। এখানে আমি একটা জিনিস স্কিপ করে গেছি, এটা আমি পরে দিয়ে দিব, কোনো সমস্যা নেই। তবে এটা খুব ভালো মতো ম্যারিনেট করে নিতে হবে, আমরা যেভাবে মাংস ম্যারিনেট করে থাকি। এটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এবারে আমি সেই জিনিসটা দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা জিনিস ভুলে গিয়েছিলাম, আদা রসুন আর কাঁচামরিচের পেস্ট। এটা আমি দিয়ে আবারও ভালো মতো হাতের সাহায্যে ম্যারিনেট করে নিব। যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন না, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। যখন আমি নতুন নতুন ভিডিও ছাড়বো সবার আগে নোটিফিকেশন আপনার কাছে চলে যায়। আপনার পছন্দের রেসিপিটি আপনি দেখে নিতে পারবেন। দেখেন এটা কিন্তু আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিলাম সরিষার তেল, দিয়ে দিব কিছুটা লবণ। এবার আমি চারিদিকে আমি কিন্তু তেলটা ছড়িয়ে দিব। যারা এই পর্যন্ত দেখছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ মূল্যবান একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। দেখেন এবারে কিন্তু আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু, যেভাবে মাংস রান্না করি সেভাবে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি। এটা নতুন আলু। আপনাদের কাছে একটি লাইক মূল্যবান না হলে কিন্তু আমার কাছে একটি লাইক অনেক মূল্যবান, তাই প্লিজ একটি মূল্যবান লাইক দিয়ে দিবেন। আপনাদের লাইকের তুলনায় কিন্তু কমেন্টের সংখ্যা অনেক বেশি। তাই আলুগুলোকে তুলে নিয়ে আবারও কিছুটা সরিষার তেল আমি অ্যাড করে দিলাম। তবে এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে বেশি ভালো হয়। এবারে আমি ম্যারিনেট করে রাখা সয়াবিনগুলোকে ভেজে নিব। এই সয়াবিনের রেসিপিটা রান্না করতে যতটা সহজ, খেতে কিন্তু এত স্বাদের হয় কি বলবো। আপনারা বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন। এই শুধুমাত্র 2টি ডিম দিয়ে যে সয়াবিনের কষা মাংসকেও হার মানায়। তো দেখেন আমি কিন্তু খুব সুন্দর মতো ভেজে নিচ্ছি। এভাবে কিন্তু ভেজে নিতে হবে লাল লাল করে, তাহলে কিন্তু মাংসের স্বাদটা পাওয়া যাবে। এবার আমি এগুলোকে তুলে নিব। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না, একবার হলেও ট্রাই করতে পারেন। এখানে আমি আরও কিছুটা সরিষার তেল দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি এখানে চিনি। চিনি দিলে কিন্তু একটা ক্যারামেল হবে, এতে করে কিন্তু কালারটা খুব সুন্দর আসবে। এখানে আমি দারুচিনি, এলাচ আর লং দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিলাম তেজপাতা। খুব সুন্দর একটা কালার চলে এসছে, মিষ্টি একটা। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা গোটা জিরে। দেখেন ফোড়নটা খুব সুন্দর মতো হয়ে এসছে। এই পর্যায়ে আমি কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এখানে বড় সাইজের 4টা পেঁয়াজ আছে। আমরা যেভাবে মাংসতে পেঁয়াজ দিই ঠিক সেভাবে কিন্তু দিতে হবে। তো দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। চিনিটা দেওয়ার কারণে ক্যারামেলের কালার চলে এসেছে। এই পর্যায়ে কিন্তু আমি ভেজে নিয়েছি। তো দেখেন কালারটা কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, খুব মিষ্টি একটা সুঘ্রাণ এসে পড়েছে। এই পর্যায়ে আমি আবারও সেই
আদা রসুনের পেস্ট, এর সাথে কিন্তু কাঁচা মরিচ বাটা আছে, এগুলো আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এবারে আমি আদা রসুনটাকে খুব সুন্দর মতো ভেজে নিব, যতক্ষণ না কাঁচা গন্ধ চলে না যায়। এবার আমি কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দিব, ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এগুলো দিয়ে দিব, কিছুটা গরম মশলার গুঁড়ো, এগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। আমরা যেভাবে মাংস রান্না করি ঠিক সেভাবে, এটা কিন্তু মাংস রান্নার মতোই, তবে টেস্টটা কিন্তু অনেক দারুণ ছিল। কষা মাংসকে হার মানায় এই সয়াবিনের রেসিপি। এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি অ্যাড করব, অবশ্যই গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু টেস্টের ব্যালেন্স একদম ঠিক থাকে। মশলাটা কষানো পর্যন্ত কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। দেখেন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব সুন্দর কালার এসেছে। এই পর্যায়ে আমি কিছুটা টমেটো বাটা দিয়ে দিব। এখানে আমি বড় সাইজের 2টা টমেটো আমি বেটে নিয়েছি। এবারে টমেটোগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কষাতে হবে। দেখেন এবার আমি কিছুটা লবণ দিয়ে দিব, লবণের পরিমাণটা কম ছিল সেজন্য। এবারে আরো একটু নাড়াচাড়া করে আমি বসিয়ে নিব। দেখেন মশলাটা খুব সুন্দর মতো কিন্তু কষানো হয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিব। আলুগুলোকে খুব সুন্দর মতো কষিয়ে নিব। আমার রেসিপিগুলো আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। প্রিয়জনদের কাছে একটু শেয়ার করে দেবেন, তারাও দেখার সুযোগ পাবে। দেখেন এই পর্যায়ে আমি কিছুটা গরম পানি দিয়ে দিব। আমি কিন্তু একই নিয়মে রান্নাটা করছি, সবসময় কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু রেসিপির টেস্ট ব্যালেন্সটা খুব ভালো থাকে। তা আমি যতটুকু পানি দিব ঠিক ততটুকু আমি মেপে দিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো দিবেন। তো এই পর্যায়ে আমি ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি। আমার কথায় কাজে যদি কোনো ভুল হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন আমি কিন্তু সয়াবিনগুলোকে খুব সুন্দর মতো দিয়ে দিলাম। কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে। আপনাদের কমেন্ট করতে আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম কিছুটা কাঁচামরিচ, এখানে 4টা কাঁচামরিচ আছে খুব সুন্দর ফ্লেভারের জন্য। এখানে দিয়ে দিলাম আমি শাহি গরম মশলার গুঁড়ি। এবার দিয়ে দিলাম আমি ব্ল্যাক পেপার। এখানে দিয়ে দিব আমি টেস্ট মশলা। এবারে সব উপকরণগুলো খুব ভালো মতো আমি নেড়ে চেড়ে দিব। যেহেতু আমি এখানে গরুর মাংসর মতো রান্না করছি সেজন্য কিন্তু আমি শাহি মশলাটা দিয়েছি, অবশ্যই শাহি মশলাটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি কিছুটা ধনিয়া পাতা কুচি উপর থেকে দিয়ে দিলাম। এবারে খুব সুন্দর মতো আমি রান্না করে নিব। আপনাদের একটা লাইক আমার ভিডিওটা অনেক মানুষের কাছে শেয়ার হতে পারে, অবশ্যই একটা মূল্যবান লাইক দিয়ে দিবেন। দেখেন মাখো মাখো হয়ে গেছে আমার রেসিপিটা। এই পর্যায়ে আমি কিন্তু ঘি দিয়ে দিব, অবশ্যই ঘি দিবেন, তাহলে কিন্তু একটা শাহি শাহি ফ্লেভার আসবে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে আমি খুব ভালো মতো ঘিটাকে এর সাথে মিশিয়ে দিব। এটা রুটি, পরোটা, সাদা ভাত কিংবা সাদা পোলাও, ফ্রাইড রাইস, আপনারা সব কিছুর সাথে কিন্তু এই রেসিপিটা রাখতে পারেন, খেতে অনেক বেশি ভালো লাগে, দুর্দান্ত স্বাদের হয়। আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। এই পর্যায়ে দেখিয়ে দিলাম মূল লুকটা। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট দিবেন। আজকে এই পর্যন্ত, নতুন কোনো রেসিপিতে দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।